আরে বস আপনি এখানে? আমার ওখানে একটা মিটিং আছে। রাত 12টার সময় আপনি বারে আসছেন এরকম একটা সুন্দরী লেডি নিয়ে, আপনি বলছেন মিটিং আছে। বস আমার কি আবাল পাইছেন আপনি? তুমি এখানে কি করতেছো? বস আমি বস টিভি দেখতে আসছি, বাসার টিভিটা নষ্ট। বারে আসছো টিভি দেখতে? বস আপনার একটা বুঝ দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে। না না বস পরে না তো, সারাদিন অফিসে বসে আপনি আমার ইথিক্সের গল্প শোনান, আর রাতের বেলা আপনি সুন্দরী মেয়ে নিয়ে আসছেন বারে মদ খাইতে, এখন বলতেছেন আপনি পরে কথা বলবেন। বস আপনি কিন্তু যাওরা আছে, আপনি কিন্তু খুবই টাল। হালিম, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। বস আপনি লিমিট ক্রস করার দেখছেন কি? এই আপু আপনি কি জানেন এই বেটার আপনার চেয়ে বড় একটা মেয়ে আছে? হালিম, আমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমি কিন্তু এখন সিন কাট করবো। আপনি উত্তেজিত হলে কি আমার বাল ছিঁড়া যাবে? আপনি উত্তেজিত হলে আপনার লস, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার পেট ফাটে যাবে, আপনার হাসপাতালে নিয়ে যাইতে হবে। আর আপু আপনার কি জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নাই? আপনার রুচি এত খারাপ, এইরকম একটা মোটা পিতৃতুল্য হাতির মতো লোকের সাথে আপনি রাত 12টায় আসেন মদ খাইতে। ঠিক, আপনার যদি এতই মদ খাইতে ইচ্ছা হয় তাহলে আপনি আমারে বলতেন, আমি নিয়ে আসতাম। এই যে আমার বন্ধু আছে মুকলেশ ভাই, পুলিশে চাকরি করে, আমরা দুইজনে নিয়ে আসতাম। ছি ছি আপু। হালিম, তুমি কিন্তু মাতাল হয়ে গেছো। আরে আপনি মাতালের দেখছেন কি? আপনি হলেন আমার দেখা পৃথিবীর একমাত্র বয়স্ক লোক। আপনার ফ্যামিলি আছে, আপনার ছেলে মেয়ে আছে। দেখেন তো কি মাতলামি করতেছে। মাতলামি করতেছে। আরে ভাই আপনি তো জানেন না, এই হলো আমার বস। সারাদিন অফিস আমার দৌড়ের উপর রাখে, নীতি কথা দেয়, আর রাতের বেলায় সুন্দরী লেডি নিয়ে আসতে মদ খাইতে আমরা বলে মিটিং। কিসের মিটিং আমরা জানি না, আর এখন বলতেছে আমি মাতলামি করতেছি। মাতলামি সে জানে কি? আপনি একটা খারাপ লোক, আপনি একটা লুচ্চা। আমরা বউ বাচ্চা আছে ঘরের মধ্যে, আর আপনি এখানে আসছেন মদ খাইতে। আপনি এত খারাপ। আপনি তো এই তরুণ সমাজের নষ্টের হাতিয়ার, সমাজের একটা সর্বনাশ, একজন অপভ্রংশ। আপনার তো ফাঁসি হওয়া উচিত। আপনি দুষ্ট, আপনি নষ্ট। সমাজে থাকতেই দাও না। মুটকা সুগার লেডি আমাদের ঢুকতে দিবে না কেন? মদের অপমান হবে। নষ্ট মুটকা খারাপ। স্যার, এটা কি ভিআইপিতে দিয়ে আসবো? হালিম, জি বস। রুমে আসো। বস হাতে একটা জরুরি কাজ ছিল, 5টা মিনিট দেন। তোমাকে রুমে আসতে বললাম। বস হালিম, তুমি সোজা অফিস থেকে বেরোয় যাও। বেরো। জি বস। তোমাকে না বলছি অফিস থেকে বেরো যেতে, কানে কথা যায় না? তোমার টার্মিনেশনটা আমি মেল করে দিব। না বস, আপনার অফিস আপনি তো বের করে দিতেই পারেন, কিন্তু বস আমার অপরাধটা কি? আমাকে যাতা অপমান করে তুমি আবার কোন সাহস অফিসে ঢুকছো বলো তো আমারে? বস আমি না কিছুই বুঝতে পারতেছি না, আমি কেন আপনাকে অপমান করতে যাব? ফাইজলামি করো আমার সাথে। পরশু রাতে তুমি কই ছিলা? পরশুরাতে বস আমি আমার আর বন্ধুকে নিয়ে বস বনানী বাড়ি গেছিলাম। হয়েছে কি বস, আমি তো 4 প্যাকেট বেশি মদ খাই না। ওই দিন খাইতে খাইতে পুরো বোতল শেষ করে দিছি। এরপর তো বমি টমি করে একটা জাতা অবস্থা। কিন্তু বস আমি যে বাড়ি গেলাম এটা আপনি জানলেন কেমনে? অফিসের কেউ দেখছে নাকি? সত্যি তোমার কিছু মনে নাই? বস আপনার কসম, আমি যদি মিথ্যা বলে থাকি আপনি যাতে এক্ষুনি মারা যান। সরি বস। বস বিশ্বাস করেন আমি না পুরো আওলায় গেছিলাম, আমার কিচ্ছু মনে নাই। যাও ডেস্কে যাও। না বস সেটা না হয় গেলাম, কিন্তু বস বিষয়টা দুঃখজনক না? আমি একদিন মাত্র বাড়ি গেলাম আর অফিসের পোলাপান আপনার কাছে বিচার দিল। আমি মনে হয় বস কর্পোরেট পলিটিক্সের শিকার হইতেছি। হালিম, তোমাকে ডেস্কে যেতে বললাম। সরি বস।